হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। আজ আমি টেস্টি তেঁতুলের আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এর জন্য 500 গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলগুলো আমি বেছে নিচ্ছি। সব কটা তেঁতুল আমার বাছা হয়ে গেছে। এবার আমি একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল ছেঁকে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো শুকনো কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য, 2টো তেজপাতা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ গোটা ধনে আর 1/2 টেবিল চামচ গোটা মৌরি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ 5 ফোড়ন আর 1/3 টেবিল চামচ জোয়ান দিয়ে আমি 2 মিনিট সতে করে নিলাম। সুন্দর অ্যারোমা বের হয়েছে। এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। মিহি গুঁড়ো করার দরকার নেই। এবার আমি একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 350 গ্রাম মতো আখের গুড়। এবার আমি লো ফ্লেমে গুড়টা গলে যেতে দেব, মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। গুড়টা পুরো গলে গেছে। এবার আমি মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিলাম। তারপর আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো এবং তেঁতুলটা গুড়ের সঙ্গে ভালোভাবে রান্না করে নেব। ভালোভাবে জাল দিয়ে নেব তেঁতুলটা। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ভালো কালার আসবে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, অনবরত নাড়তে থাকতে হবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে আচারটা। ফ্লেমটা লো থাকবে। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি ভাজা মশলার গুঁড়ো অর্ধেকটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। তারপর বাকি ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আরও খানিকটা শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার পরিবেশন করতে পারেন। আর সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বয়ামে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।